আজ ২৬শে সেপ্টেম্বর। আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের শুভ জন্মদিন। এই বিশেষ দিনটিতে ওনাকে শ্রদ্ধা জানিয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। বিদ্যাসাগরের শেষ জীবন মোটেই সুখে কাটেনি। জ্যেষ্ঠ সন্তান, একমাত্র পুত্র নারায়ণচন্দ্রের আচরণে ক্ষুব্ধ হয়ে বিদ্যাসাগর 1872 সালে তাকে ত্যায্য ঘোষণা করেন। কিছুদিন পরেই মারা যান স্ত্রী দীনময়ী দেবী। নিঃসঙ্গ বিদ্যাসাগর একটু নির্জনতার সান্নিধ্যের জন্য বড়ই আকুল হয়ে উঠেছিলেন। নানা বিরূপ অভিজ্ঞতার ঘাত প্রতিঘাতে নাগরিক জীবনের পরিসরে বীতশ্রদ্ধ বিদ্যাসাগর গ্রামের গার্হস্থ্য দৈনন্দিনেও অনেক অশান্তিতে আহত হন। পারিবারিক জীবন ও চারপাশের পৃথিবীটা যখন ভীষণভাবে তার কাছে প্রতিকূল হয়ে উঠেছিল, তখন তিনি অনেক দূরে শান্তির খোঁজে বর্তমান ঝাড়খণ্ডের কারমাটারি স্টেশনের কাছে 500 টাকায় স্থানীয় এক ইংরেজ মহিলার কাছ থেকে আমবাগান সমেত প্রায় 14 বিঘা জায়গা কেনেন। স্বামী মারা যাওয়ার পর সেই জমি তিনি বিদ্যাসাগরকে বিক্রি করে চলে যান। এখানেই একটি ছোট বাড়ি তৈরি করেন বিদ্যাসাগর। নাম দেন নন্দন কানন। রাতের স্কুল চালানোর জন্য মাঝখানে একটি হলঘর, এক পাশে শোবার ঘর, অন্য পাশে পড়ার ঘর। বাড়িতে ঢোকার ডান দিকে নিজের হাতে লাগিয়েছিলেন একটি কিষাণভোগ আম গাছও। বাগানের দেখভালের জন্য কালী মণ্ডল নামে এক মালিও ছিল তাঁর। কালীকে দিয়ে বাগানের শেষ প্রান্তে লাগিয়েছিলেন একটি ভাগলপুরি ল্যাংড়া আম গাছ। কারমাটারে বসেই তিনি সীতার বনবাস বর্ণপরিচয়ের 3য় সংস্করণের প্রুফ দেখেছেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখায় পাই বাঙালি উচ্চারণে কর্মাটা, আসল নাম কর্মাটাঁড়, অর্থাৎ কর্মা নামের এক সাঁওতাল মাঝির টাঁড়, মানে উঁচু জায়গা যা বন্যাতে কখনো ডোবে না। কারমাটার জায়গাটি ছিল সাঁওতাল প্রধান। তাঁদের সারল্যে মুগ্ধ হয়ে বিদ্যাসাগর বাকি জীবনটা সেখানেই কাটাবেন স্থির করেছিলেন। তা অবশ্য হয়নি, মাঝে মাঝে তাকে কলকাতাতেও আসতে হয়েছে। মৃত্যুও হয় কলকাতা শহরে। সহজ সরল আদিবাসী মানুষের বন্ধু হয়ে উঠেছিলেন তিনি। দলে দলে সাঁওতাল বিদ্যাসাগরের কাছে ছুটে আসতেন ভুট্টা বিক্রি করতে, আর বিদ্যাসাগর সেই ভুট্টা কিনে ঘরে রাখতেন। কাজ শেষে সাঁওতালেরা বিকেলে ঘরে ফেরার পথে খেতে চাইতেন বিদ্যাসাগরের কাছে। ওদের কাছ থেকে সকালে কেনা সেই রাখা ভুট্টা খেতে দিতেন তিনি তাদের। সাঁওতালদের সঙ্গে বিদ্যাসাগরও সেই ভুট্টা পুড়িয়ে খেতেন। এলাকার আদিবাসীদের হোমিওপ্যাথি চিকিৎসা করে তাদের কাছে জীবনদাতা ঈশ্বর হয়ে উঠেছিলেন তিনি। সেখানে ম্যাথরপল্লীতে উপস্থিত থেকে তিনি নিজের হাতে কলেরা রোগীর সেবা শুশ্রূষা করেছেন। বিদ্যাসাগর দেখেছিলেন তাদের সহজ সরল জীবনযাত্রা, যেখানে ছিল না কোনো দ্বিচারিতা বা কপটতা। প্রতি বছর পুজোর সময় তিনি তাদের জামাকাপড় কিনতেন। শীতে কারমাটারে হাড় কাঁপানো ঠান্ডা, তখন মোটা চাদর কিনে গরিব মানুষের মধ্যে বিতরণ করতেন। কখনো কলকাতা গেলে তাদের জন্য বিভিন্ন রকম ফল নিয়ে আসতেন। ভাই শম্ভুচন্দ্র স্মৃতিচারণ করেছেন, তিনি অর্থাৎ বিদ্যাসাগর প্রাতঃকাল হইতে বেলা 10 ঘটিকা পর্যন্ত সাঁওতাল রোগীদিগকে হোমিওপ্যাথি মতে চিকিৎসা করিতেন এবং পথ্যের জন্য সাগু, বাতাসা, মিছরি প্রভৃতি নিজে প্রদান করিতেন। অপরাহ্নে পীড়িত সাঁওতালদের পর্ণকুটিরে যাইয়া তত্ত্বাবধান করিতেন। তাহাদের কুটিরে যাইলে তাহারা সমাদরপূর্বক বলিতেন, তুই আসেছিস? তাহাদের কথা অগ্রজের বড় ভালো লাগিত। শম্ভুনাথকে বিদ্যাসাগর বলেন, বড় লোকের বাটিতে খাওয়া অপেক্ষা এ সকল লোকের কুটিরে খাইতে আমার ভালো লাগে। ইহাদের স্বভাব ভালো, ইহারা কখনো মিথ্যা কথা বলে না, ইত্যাদি কারণে এখানে থাকিতে ভালোবাসি। এই সাঁওতালদের মধ্যেই তার শেষ দিনগুলির একটা বড় অংশ কাটান। সভ্যতার প্রান্তসায়ী আরণ্যক সাঁওতালদের সারল্য তাকে ভীষণভাবে মুগ্ধ করেছিল, যেমন করেছিল বিভূতিভূষণকে।
কারমাটারের সঙ্গে বিদ্যাসাগরের সম্পর্ক ছিল প্রায় 17 বছরের। শরীর স্বাস্থ্যের ভগ্নদশার কারণে 1890-এর গোড়া থেকে আর কারমাটারে বাস করেননি বিদ্যাসাগর। কারমাটার স্টেশনের সঙ্গেও তার নানান স্মৃতি জড়িত। একদিন এক যাত্রী ট্রেন থেকে নেমে কুলি কুলি বলে চেঁচাচ্ছিলেন। বিদ্যাসাগর কুলি সেজে সেই যাত্রীর মালপত্র বহন করে দিয়েছিলেন। পরে সেই যাত্রী বিদ্যাসাগরের পরিচয় পেয়ে খুবই লজ্জিত হয়েছিলেন। এখন কারমাটারের নাম বিদ্যাসাগর, রেল স্টেশনটির নামও বিদ্যাসাগর। বিদ্যাসাগরের প্রতিকৃতি ও পরিচয় স্টেশনটিকে বিশেষ মর্যাদা দিয়েছে। হালে বিদ্যাসাগর স্টেশন ভরে উঠেছে ঈশ্বরচন্দ্রের জীবনের নানা পর্যায়ের রঙিন চিত্রে। প্ল্যাটফর্মের প্রাচীরের গায়ে একের পর এক ছবিতে তুলে ধরা হয়েছে মনীষীকে। কোথাও তিনি ছেলেবেলার ঈশ্বর, কোথাও কারমাটারে আদিবাসীদের বন্ধু। একটি ছবিতে রয়েছে বর্ণ পরিচয়ের প্রচ্ছদ। রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সকলে। ছবির মাধ্যমে বলা হয়েছে এই মহান মনীষীর জীবনের কাহিনী। ছেলে নারায়ণচন্দ্রের সঙ্গে বিদ্যাসাগরের মোটেই সুসম্পর্ক ছিল না। শেষ দিকে বিদ্যাসাগর ছেলের সঙ্গে বাক্যালাপও বন্ধ করে দিয়েছিলেন। পিতার মৃত্যুর পরেই নারায়ণচন্দ্র কারমাটারের বাড়ি ও সম্পত্তি বিক্রি করে দেন কলকাতার এক মল্লিক পরিবারের কাছে। তাঁরা বাড়িটি এমনিই ফেলে রাখেন। 1938 সালে বিহারে প্রবাসী ও প্রতিষ্ঠিত বাঙালিরা তৈরি করেন বিহার বাঙালি সমিতি। বিহারের বাঙালি সমিতি সেখানে বিদ্যাসাগরের স্মৃতিরক্ষার জন্য উদ্যোগী হয়ে মল্লিক পরিবারের কাছ থেকে কিনে নেয় 24,000 টাকায়। সেখানে এই সমিতি বিদ্যাসাগরের মা ভগবতী দেবী নামাঙ্কিত একটি মেয়েদের স্কুল চালু করে। 2001 সালে বিহার ভেঙে ঝাড়খণ্ড হলো। আলাদা করে তৈরি হলো ঝাড়খণ্ড বাঙালি সমিতি। ঝাড়খণ্ড সরকারের সামাজিক নিবন্ধীকৃত আইনে 2016 অক্টোবর মাসে 2 বাঙালি সমিতির সমন্বয়ে তৈরি হয়েছে 11 সদস্যের বিদ্যাসাগর স্মৃতিরক্ষা সমিতি। আদি ডিসপেন্সারি চাপা পড়লেও হালে একটি বিদ্যাসাগর হোমিও চিকিৎসালয় চালু হয়েছে। এখানে সমিতির সদস্যরাই দেখভাল করছেন এই সমিতি। বছরে 3টি অনুষ্ঠান করেন ওরা। 19শে মার্চ পালন করেন গুরু দক্ষিণা দিবস, 29শে জুলাই বিদ্যাসাগরের মৃত্যুদিন, আর 26শে সেপ্টেম্বর তাঁর জন্মদিন। শহর থেকে দূরে এক সহজ, সাধারণ, নির্জন, অনাড়ম্বর অনুষ্ঠান এটি। যে নির্জনতা পছন্দ করতেন বিদ্যাসাগর, নিজের জীবনের শেষ দিনগুলোই সেগুলোই এখানে পালন করা হয়। ধন্যবাদ।